জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে কি উত্তর কলকাতা? গত কয়েক বছরে বর্ষার জল যন্ত্রণার ছবি সারা রাজ্যের মানুষ দেখেছে। এই জল যন্ত্রণার কারণে রাজ্যের বহু মানুষের মৃত্যু হয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়েও কিন্তু মৃত্যু ঘটনা ঘটেছে। দক্ষিণ দমদমে মৃত্যু হয়েছে 2 নাবালিকার। এছাড়াও উত্তর দমদমে বর্ষার জলে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুকন্যার। সামান্য বৃষ্টি হলেই দক্ষিণ দমদম থেকে আরম্ভ করে দমদম পৌরসভা, উত্তর দমদম পৌরসভা একাধিক এলাকায় জলমগ্ন হয় এবং জলমগ্ন এমনটাই থাকে যে মানুষ ঘর থেকেও কিন্তু বাড়ির বাইরে বের হতে পারে না, এমন ছবি বিভিন্ন সময় ধরা পড়েছে। বর্ষার জমাজল থেকে বাঁচতে এবার দক্ষিণ দমদম পৌরসভা ও স্থানীয় বিধায়ক ব্রাত্য বসুর উদ্যোগে খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। এবার বলি, দমদম থেকে বয়ে যাওয়া 2 খাল, এক হচ্ছে সোনাই ও বাগজোলা। এই 2 খাল বর্ষার সময় কে কত জল ধরে রাখতে পারে তার হয়তো প্রতিযোগিতা চলে। দীর্ঘদিন সংস্কার না হয় খালের নাব্যতা অনেকটাই কমে গেছে। অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে খালের উপরে একাধিক আবর্জনা ও প্লাস্টিকের জলের বোতল থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস, গাছ কাটা থেকে আরম্ভ করে সমস্ত এই খালের উপরে ঢেকে গিয়েছে। জল প্রায় থমকে গিয়েছে। অর্থাৎ জল চলাচলের ক্ষেত্রে প্লাস্টিক যেভাবে বারবার করে প্রচার করা হয় যে প্লাস্টিক ফেলবেন না, তা সত্ত্বেও মানুষ ফেলে। সোনাই খাল উত্তর 24 পরগনা জেলার দমদম এবং এর পার্শ্ববর্তী এলাকা যেমন উত্তর নিমতা, বেলঘড়িয়া, সোদপুর জুড়ে বিস্তৃত একটি প্রাচীন জলাশয়। এটি টিটাগড় থেকে দমদম হয়ে বাগজোলা খাল পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে এই খালটি মূলত নোংরা ও কচুরিপানায় ভরা এবং একটি সরু জলাধার হিসাবে পরিচিত, যা লোকমুখে সোনাই নদী নামেও পরিচিত। এটি টিটাগড় থেকে সোদপুর ও নিমতা হয়ে দমদমের দিকে বিস্তৃত ছিল এই খালটি, যা বাগজোলা খালের সঙ্গে সংযুক্ত। এছাড়াও বাম আমলে অনেকটাই বুঝিয়ে ফেলা হয়েছে এই সোনাই খাল এবং যাকে বলে সোনাই নদী। তার উপরে পাকা বাড়িও তৈরি হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উদ্যোগ নিয়েছিলেন, যখন প্রথমবার তিনি জিতেছিলেন, জেতার পরে উদ্যোগ নিয়েছিলেন তা পুনরুদ্ধার করা। একাধিক বাড়িঘর দূর তৈরি হয়ে গিয়েছে এই খালের উপরে এবং সেই কারণে তার সম্ভব হয়ে ওঠেনি পুনরুদ্ধারের কাজ। বাগজোলা খালের বিষয়ে কিছু তথ্য দিই আপনাদের। বাগজোলা খাল উত্তর 24 পরগনা এবং কলকাতার একটি অন্যতম প্রধান খাল, যা প্রায় 38 কিমি দীর্ঘ। এটি বরানগর থেকে শুরু হয়ে শহরতলি, দমদম, কেষ্টপুর, নিউ টাউন হয়ে বিদ্যাধরী নদীতে মিশেছে। এই খালটি অতিরিক্ত দূষণ এবং অবৈধ দখলদারি এবং বর্ষার জল জমার সমস্যার জন্য পরিচিত। বিভিন্ন সময় এই খাল সংস্কারের চেষ্টা হলেও পুরোপুরি সংস্কার কখনোই সম্ভব হয়ে ওঠেনি। এর আগে বাম জামানায় আমরা দেখেছি এই খালের উপর দিয়েই নৌকা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় জেটি পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল, লেক টাউন থেকে শুরু করে কেষ্টপুর। পরবর্তীতে নৌকা চালানো আর সম্ভব হয়নি, কেন খালের নাব্যতা ক্রমশই কমতে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে বছরের শুরু থেকেই খাল সংস্কারের কাজ, এবং এই খাল সংস্কারের কাজ যেভাবে চলছে এতে এলাকার মানুষ অনেকটাই জল যন্ত্রণা থেকে রেহাই পাবে বলেও মনে করছেন তারা। ব্রাত্য বসু এবং দক্ষিণ দমদম পৌরসভার এই উদ্যোগকেই অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছে। চলুন শুনে নেব কি বলছে এলাকার মানুষ। বিশেষ করে আজকে যে খালটা সংস্কার হচ্ছে সোনাই খাল, দীর্ঘদিন পরে এই খালটা সংস্কার হচ্ছে। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এবং আমাদের অঞ্চলে এই মুহূর্তে যিনি দেখছেন আমাদের দমদমের নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা ধন্যবাদ জানাবো। তাদের বিশেষ উদ্যোগেই এবং সংসদ আমাদের রয়েছেন সৌগত রায়, বিধায়ক ব্রাত্য বসু, তাদের তত্ত্বাবধানেই আজকের এই খালের উদ্যোগ সংস্কার শুরু হয়েছে। এই অঞ্চল শুধু আমাদের অঞ্চলের জলই যায় না, এই খালটা দিয়ে আপনার বিরাটি, দুর্গানগর, সুকান্তপল্লী থেকে শুরু করে বিবেকানন্দপল্লী বিস্তীর্ণ অংশের জল যায়। এলাকার মানুষ ভীষণ উপকৃত হবে। এত সুন্দর একটা কাজ হচ্ছে, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিশেষ বিশেষ ধন্যবাদ। কারণ বাংলার প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে কাজ হচ্ছে, তার সঙ্গে আমাদের এই যে সোনাই খাল পাশে মানে সোনাই খাল দুটোই কাজ চলছে, এতে মানে বিশেষভাবে আমরা উপকৃত হব। খালটা পরিষ্কার হলে মশা মাছি এগুলো একটু কমবে, আর এই যে নোংরা জমে ওটা একটু হবে। বর্ষার জল যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পাবে।
হ্যাঁ, একটু হলেও হবে, ওই দিকটা যদি মুখটা যদি পরিষ্কার থাকে তাহলে হবে। কারণ যখনই বর্ষা হয় তখনই জল কিন্তু আমাদের ঘরে উঠে যায়, যখনই হয় আমাদের। এবার থেকে সেই জলটা একদম হ্যাঁ, এবার থেকে জল উঠবে না এবার জল উঠবে না, না জল তো উঠবে, এই যা বর্ষা, কিন্তু একটু কম। হ্যাঁ, ইতিমধ্যেই দেখা যাচ্ছে ডাম্পার, জেসিবি এবং নৌকা দিয়ে জোর কদমে খাল সংস্কারের কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে এই কাজ চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই খাল সংস্কার করা হবে এবং এই খাল সংস্কার করলে এলাকায় যে জমা জল, সেই জমা জল থেকে মুক্তি পাবে বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ দমদম থেকে শুরু করে উত্তর দমদম, দমদম সারা বছর বৃষ্টির কারণে কিন্তু একাধিক জায়গায় কিন্তু জল জমে, বহু ওয়ার্ড জলমগ্ন হয়ে থাকে। সেই জলমগ্ন যাতে না হয় এবং মানুষ যাতে এই জল যন্ত্রণা মানুষকে যাতে না ভুগতে হয়, সেই কারণেই কিন্তু এবার বছর শুরু থেকেই কিন্তু উদ্যোগ নিয়েছেন অর্থাৎ দমদমের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দমদম এবং দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরীরা, এবং তারা আগে থেকেই কিন্তু এই খাল সংস্কারের কাজ করছেন এবং সামনেই ভোট এবং ভোটের আগে কিন্তু এই খাল সংস্করণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকদিন ধরে যেভাবে খাল পরিষ্কারের কাজ চলছে, একদিকে ডাম্পার নামিয়ে এবং জেসিবি নামিয়ে খালের যে নাব্যতা, সেই নাব্যতা কিন্তু বাড়ানোর চেষ্টা চলছে। এছাড়াও এলাকার মানুষদের কিন্তু বারবার করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই খালের মধ্যে কোনো রকম কোনো নোংরা আবর্জনা ফেলবেন না এবং প্রত্যেকের বাড়িতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পৌরসভা থেকে বাস্কেট দিয়ে দেওয়া হয়েছে এবং সেই বাস্কেটে করে নোংরা ফেলুন, খালে নোংরা ফেলবেন না এবং এই নোংরা চলে যাবে ডাম্পিং গ্রাউন্ডে। এবং তা সত্ত্বেও কিন্তু বহু মানুষ এখনও পর্যন্ত এই খালের মধ্যে নোংরা ফেলছেন এবং বিভিন্ন প্লাস্টিক, বজ্র পদার্থ থেকে আরম্ভ করে এছাড়াও জলের বোতল, এবং তাতে কিন্তু খালের নাব্যতা অনেকটাই নষ্ট হয়। অর্থাৎ মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে এই খাল সংস্করণের দিকে এবং তার পাশাপাশি যাতে এলাকায় বর্ষার জলে না ডুবে যায় তা লক্ষ্য রাখতে হবে।